হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। সুস্মিতাস ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। আজ অ্যানিভার্সারির পরের দিন দুপুরবেলা, সকাল তো নেই একদমই, এখন আর সকাল নেই, দুপুরবেলা প্রায় এখন 1:15 বাজে, মানে 1:15 বাজে। তখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। কারণ পরের দিন কি বলতো, একটুখানি ক্লান্তি ছিল শরীরে, তাই একটু লেট করে ওঠা। তারপরে তোমাদের আজকে দাদাভাইয়ের অফিস ছুটি, তারপরে অনেক কাজকর্ম অনেক কিছু ছিল বাড়ির টুকটাক, মানে ওকেশন গেলে তারপরের দিন যে কাজকর্ম বাড়িতে থেকেই থাকে আমরা জানি। তো এই টুকটাক কাজকর্ম সব কিছু করার পর ওই 1:15 বাজে, 1:15 এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। ভাবলাম যে আমি যে গিফটসগুলো পেয়েছি বা ওই বাড়ি থেকে যে তত্ত্বগুলো এসছে, আমার বাপের বাড়ি থেকে যে তত্ত্বগুলো এসেছে, কোনো কিছুই আমরাও সেভাবে দেখে উঠিনি। ওই মানে ট্রেতে রাখা আছে ওরকমই দেখেছি, কিন্তু খুলে কিছু দেখা হয়নি। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, তোমাদেরকেও দেখাই, নিজেরাও দেখি, তো আনবক্সিংটা করে ফেলি। তার জন্যই বসে পড়েছি একদম তোমাদের সাথে শেয়ার করতে। পুরো এই যে ট্রে শুদ্ধই রাখা আছে সব জিনিসগুলো। এবার এগুলো সব তোমাদের সামনে আনবক্সিং করব, তোমাদেরকেও দেখাবো এবং নিজেরাও ভালো করে দেখবো। কি হয়েছে বলো তো, আমার শরীরটা একটু খুবই খারাপ। শরীরটা খারাপ বলতে কি হয়েছে তোমাদেরকে বলছিলামই, যে অ্যানিভার্সারির যে ব্লগটা ছিল ওই ব্লগেই বলছিলাম যে কোনো একটা প্রবলেম হয়েছে আমাদের, মানে আমার আর কি। সেটা কি বলো তো, আমি ওই 27 তারিখ অ্যানিভার্সারি ছিল, তো 26 তারিখ রাত্রেবেলা ওই 9টার 9:15 নাগাদ ফ্রিজ থেকে ওই ভাত বসানো ছিল, মানে ভাত ছিল ফ্রিজে, কাচের বলি, ওই কাচের বোলটা নিয়ে আমি ওটিজিতে দিয়ে খাবারটা গরম করি। তো ভাত গরম করবো বলে ওই কাচের বোলটা আমি ফ্রিজ খুলে বের করতে গেছি। এবার কাচের বোলটা খুব ভারী ছিল, কিভাবে হাত থেকে স্লিপ করে পড়ে যায় কাচের বোলটা আমি নিজেও বুঝতে পারি না। ওটা পড়ে গিয়ে ভেঙে যায়, ভেঙে তো গেছে। এবার ওটা আমি 1 বছর ধরে ইউজ করছি, তোমাদের তো বলেইছি আমার বিয়ে 1 বছর হলো। 1 বছর ধরে ইউজ করছি, কোনো দিনও এরকম ঘটনা আমার সাথে ঘটেনি। আমি ওটা মাজি বা ইউজ করি, যা করি খুব সাবধানে করি। এবার হঠাৎ করে অ্যানিভার্সারি আগের দিনকে, মানে জাস্ট ভাতটা মানে গরম করব বসাবো, ফ্রিজ থেকে বের করতে গেছি, পড়ে গিয়ে ওটা তো ভেঙে গেছে, একটু মন খারাপ লেগেইছে। এবার ওটার থেকেও বড় কথা, ভেঙে গিয়ে না একটা কাচের টুকরো আমার পায়ে ফুটে গেছে। এবার খুব ডিপভাবে কাটেনি, কিন্তু একটা জায়গায় কোনটা এমন খোঁচ খেয়েছে যে ওই জায়গাটা খুব ডিপ হয়ে গেছিল। এবার রক্তও বেরিয়েছে। তারপরে সব কাজ ফাজ তোমাদের দাদা ভাই পরিষ্কার করে দিল, মানে ও এখানে এডিটিংয়ের কাজ করছিল, খবর মানে আওয়াজটা পেয়েও দৌড়ে গেছে, ও বুঝেছে কিছু একটা হয়ে গেছে। তো দৌড়ে গেছে, গিয়ে বলেছে তুমি সরে যাও এখান থেকে, বলে আমাকে সরিয়ে ও সব কাজ টাজগুলো সব পরিষ্কার করেছে। এবার আমার তো খুব মন খারাপ লাগছে, ভেঙে গেছে ওটা। তো তোমার দাদাভাই বললো যে দেখো, এটা যখন খুশিও হতে পারতো, এটা যে কারো হাতেও হতে পারে, তোমার ছাড়া আমার হাতেও হতে পারতো, এটা নিয়ে আফসোস করো না, তোমার কোথায় লেগেছে সেটা আগে করো। তো ও সব পরিষ্কার পরিষ্কার করে কাজ ফাজ সরিয়ে ফেলার পর দেখছে যে আমার পা দিয়ে রক্ত পড়ছে। এবার ও বলছে যে তাহলে পা যেহেতু কাছে কেটেছে, একটা টিটেনাস নিয়ে রাখা ভালো, চলো টিটেনাসটা নিয়ে আসি। এবার আমি টিটেনাসে খুব ভয় পাই, আমি ইঞ্জেকশনেও প্রচুর ভয় পাই। তো আমি তো যাবো না, প্রায় 15-20 মিনিট ধরে কেঁদেছি যে আমাকে টিটেনাস দিও না। কারণ পরের দিন, মানে এটা 26 তারিখ রাত 9টায় হয়েছে ঘটনাটা, 27 তারিখ অ্যানিভার্সারি। তো আমি বলেছি পরের দিন অ্যানিভার্সারি, এবার লোকে আসবে, টুকটাক লোক আসলে একটু কাজকর্মের ব্যাপার থাকে, একটু আনন্দের ব্যাপার থাকে, টিটেনাস নিলে আমার হাতে প্রচণ্ড ব্যথা হবে, আমি কিচ্ছু করতে পারবো না, অতএব তুমি নিও না। এবার যেহেতু খুব মানে ও বুঝিয়েছে, প্রথমে বোঝানোতে আমার কাজ হয়নি বলে ও একটু বকেওছে যে এরপরে যখন একটা রোগ হয়ে যাবে তখন কি করবে বলেছে। তারপরে মামুনি বলল যে না নিয়ে ফেল, ভয় করবি তো একদম মরে যাবি, ভয় করাটা ঠিক না, যা বিপদ হয়ে যাবে, এসব বললো। তারপরে মাসিমুনিরাও বললো শিগগিরই নিয়ে ফেল। তো ওই জন্য টিটেনাস নিলাম। এবার টিটেনাসটা নেওয়ার পরে কি হয়েছে, পায়ের ব্যথাটা, মানে পায়ের আঙুলটা ফেলতে পারছিলাম না, এতটাই ব্যথা ছিল। তো আঙুল ব্যথাটা কমে গেল টিটেনাস নেওয়ার পর। আর এই বাঁ হাতে আমার টিটেনাস হয়েছে, এতটাই ব্যথা ছিল যে আমি অ্যানিভার্সারি দিন কিছু কাজ করছি যে আমার খুব কষ্ট হচ্ছে। কাজ তো করতে হয়েছে, কাজ করছি, কষ্ট হয়েছে। তোমাদের দাদাভাই প্রচুর করেছে, আমাকে যতটা কম করে কাজ করানো যায় ততটাই কম করে করেছে, ওই বেশিরভাগ করেছে। তাও দেখো একদম না করলে ও একা হাতে কতই বা করতো, তার জন্য করেছি। এবার সেই হাতে ব্যথা, প্রচণ্ড ব্যথা। এবার তার জন্য শরীরটাও খারাপ ছিল হাতে ব্যথার জন্য। তারপরে ক্লান্তি ছিল, টিটেনাসের জায়গাটা পুরো লাল হয়ে গেছে, মানে এইরকম হওয়াতে। তো আজকে এই ব্লগটা স্টার্ট করতে একটু লেটই হয়ে গেছে, নাহলে এতটা বেলাতে ব্লগ স্টার্ট করি না, হয়তো কিছু কিছু টাইম করি, বেশিরভাগ টাইম সকাল সকালই করার চেষ্টা করি। তো আজকে একটু বেলাই হয়ে গেছে ব্লগ স্টার্ট করতে। তো
চলো তোমাদেরকে দেখিয়ে ফেলি যে কি কি তত্ত্বে এসেছে আমার বাড়ি থেকে, তারপরে কি কি গিফট সবাই দিয়েছে। ব্যাপারটা কি বলো তো, বাপের বাড়িতে মানে মা বাবা দিদি পিসি এরা যা যা গিফট দিয়েছে সব কিছু ওরা কিন্তু তত্ত্বেতে সাজিয়ে গুছিয়ে একটা ট্রে করে সুন্দর করে নিয়ে এসেছে। মানে ওই ট্রের জিনিসগুলো আর মা দিদি পিসি এদের গিফটসগুলো সবই কিন্তু এক, ঠিক আছে। আদার্স মাসিমণিরা দিয়েছে, আমার হাজব্যান্ডের বন্ধু, আমি দাদা বলি, দাদা দিয়েছে, তুলিকা দিরা দিয়েছে, আমার মামা দিয়েছে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। চলো ফার্স্টেই যেটা দিয়ে স্টার্ট করব, প্রথমেই যেটা দেখাবো সেটা হলো গিয়ে তোমাদের দাদা ভাইয়ের জন্য আর আমার জন্য আমাদের বাড়ি থেকে, বাপের বাড়ি থেকে ফার্স্ট যে ট্রেটা এসেছে সেটা হলো গিয়ে এই যে এই ট্রেটা, যেটা খুলতে হতো তাই খুলে ফেলেছি, কিছু করার নেই। এই যে মালা, মালা আমার মুকুট ছিল, তোমাদের দাদাভাইয়ের টোপর ছিল, এই সেটে ছিল এটা। তো এটা তো না খুললে কিছু করার ছিল না, তাই খুলেই ফেলেছিলাম। এটা হচ্ছে ফার্স্ট ছিল আমার বাপের বাড়ি থেকে আসা তত্ত্ব। তারপরে দেখাই আমার মা বাবা আমাকে কি দিয়েছে আর তোমার দাদাভাইকে কি দিয়েছে। ফার্স্টে দাদাভাইয়েরটা দেখাই, আমারটা পরে দেখাই। এই যে এই টি শার্টটা আমার মা বাবা তোমাদের দাদাভাইকে দিয়েছে। ব্যাপারটা হলো কি, পুজোয় তো অনেক কটা শার্ট হয়েছে, তো আমাকে জিজ্ঞাসা করেছিল, আর তোমার দাদাভাইয়ের জন্য, তোমাদের দাদাভাইয়ের জন্য এটা একটা সারপ্রাইজ ছিল, তাই তোমার দাদাভাইয়ের জন্য কিছু জিজ্ঞাসা করিনি। আর কি বলো তো, তোমাদের দাদাভাই না ওই শার্টের থেকে টি শার্ট পরাটাই বেশি পছন্দ করে। এবার পুজোয় যেহেতু অনেকগুলো শার্ট হয়ে গেছে, তার জন্য আমাকে মা জিজ্ঞাসা করলো, আমি বললাম শার্ট আর দিও না, অনেক কটা তো হয়ে গেছে। আর ও শার্টের থেকে টি শার্টটা পছন্দ করে, কারণ অফিসেও যেতে পারে টি শার্টটা পরি, তো আর টি শার্টটাই কেন। আর তারপরে কি হয়েছে বলো তো, একদিন সেই আগের ব্লগে তোমরা দেখবে বাপের বাড়ি যে ব্লগটা করেছিলাম, ওখানে বলেছিলাম যে একটা সারপ্রাইজ গিফট কিনতে গেছি, যেটা তোমাদের সাথে এখন শেয়ার করছি না, পরে শেয়ার করব। সেটাই হলো এই জিনিসটা, যেটা তোমাদের দাদাভাই জানতো না। এবার তোমাদের দাদাভাইয়ের থেকে জিজ্ঞাসা করতে পারিনি যে শার্ট নেবো না টি শার্ট নেবো, দাদাভাইকে বলা হয়নি। তো এবার তোমাদেরও শেয়ার করতে পারিনি, কারণ দাদাভাইয়ের জন্য সারপ্রাইজ ছিল। আর আমি জানি তোমাদের দাদাভাই শার্ট বলবে না, টি শার্টই বলবে, তাই তোমাদের দাদাভাইয়ের হয়ে তো আমি মামা দিদি গেছিলাম, গিয়ে এই টি শার্টটা আমিও পছন্দ করে এনেছি। মানে মেনলি এই টি শার্টটা পছন্দ করেছে আমার দিদি। মানে টি শার্ট নেবো, কিন্তু কোনটা নেবো বুঝতে পারছিলাম না, খুঁজছিলাম। তো আমার দিদি এটাকে বের করেছে যে এটা খুব ভালো লাগবে, দেখ। তারপরে দেখলাম সত্যিই খুব ভালো। আর তোমাদের দাদাভাই না এই সব কালারই পছন্দ করে, খুব ডিপ ক্যাটক্যাটা কালারও পছন্দ করে না, আবার ভীষণ হালকাটাও পছন্দ করলো, আমি পছন্দ করি না, ভীষণ নোংরা হয়ে যায়, ভীষণ নোংরা হয়ে যায়। ও একটু হালকা পছন্দ করে, কিন্তু খুব ডিপ পরে। তো এটা চলো দেখাই খুলে। একটা কথা বলার আছে, তোমাদের দাদাভাই কিন্তু আজকে বাড়িতেই আছে, কিন্তু ক্যামেরার ওপারে আছে, ওপার থেকে ও দেখছে। তো আমি ওকে বলেছিলাম যে গিফট তো দুজনেরই, অ্যানিভার্সারি দুজনেরই, তো তুমিও এসে বসো, পাশে বসে দুজনে মিলে একসাথে গিফট করি। ওর সেটা হলো না, তো ক্যামেরার ওপার থেকেই দেখছে। আমি ক্যামেরার ওপার থেকেই কথা বলছি ওর সাথে, তোমাদের সাথে। আশা করি তোমাদেরও সেটা খুব ভালোই লাগছে। ও দেখেনি এখনো, তোমাদের সাথে শেয়ার করবো বলে শুধুমাত্র আমরা গিফটস গুলো খুলিনি, গিফটস গুলো আনবক্সিং করিনি, শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করবো বলে। ভাবলাম কি একা একা তো দেখা যাবেই না, তোমরা যখন আমার ফ্যামিলি মেম্বার্স, তখন তোমাদের সাথেই শেয়ার করবো, তার জন্য গিফটস গুলো আনবক্সিং আর করে উঠি, আজকেই করলাম। এটা কি কালার, এটা হচ্ছে ব্লু কালার, আর একটা কি কালার আছে আমি ঠিক জানি না, তোমরা যদি কেউ জানো কমেন্ট করে জানিও। এটা হচ্ছে আমার মা বাবা তোমাদের দাদাভাইকে এই টি শার্টটা দিয়েছে। পছন্দ হয়েছে কালারটা? খুব হালকাও না, খুব ডিপও নয়। তো এই টি শার্টটা তোমাদের কেমন লাগছে বা দাদাভাইকে কেমন মানাবে, সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এরপরে চলো আমার শাড়ি, যেটা মা বাবা আমাকে দিয়েছে। এই যে কাঞ্জিবরণ শাড়িটা মা বাবা আমাকে দিয়েছে। চলো খুলে দেখাই। এত সুন্দর ট্রেটা ওরা সাজিয়েছে না, যে আমার এগুলো ছিঁড়ে ফেলতে খুব মায়া লাগছে। না ছিল তো দেখাতেও পারবো না, কিছু করার নেই। এই যে কাঞ্জিবরণ সিল্ক, খুব সুন্দর হয়েছে। এটা মা বাবা আমাকে দিয়েছে, মা বাবার তরফ থেকে আমাকে দিয়েছে।
দেখো পুরোপুরি খুলছি না, এটা হচ্ছে ব্ল্যাক আর হচ্ছে রানী কালার আর গোল্ডেন কালার, এই তিনটে দিয়ে মিক্সড করা। খুব একটা মানে গর্জাস শাড়ি এবং খুব সুন্দর দেখতে, দারুণ শাড়ি। তোমাদের একটুখানি খুলে দেখিয়ে দিই। এই যে শাড়িটা, আমার না ব্ল্যাক একটাও শাড়ি ছিল না, কারণ বিয়ের 1 বছরও হয়নি সেহেতু না ব্ল্যাক শাড়ি তো পরতে পারতাম না। তো মানে আমার শ্বশুরবাড়িতে কোনো নিয়ম ছিল না, কারণ মামুনি বারবার বলেছিল এটা কোনো ব্যাপারটা তুই পরলে পরতে পারিস। এবার আমি নিজে মেনেছি 1 বছর আমি ব্ল্যাক পরিও নি, এবং হেয়ার যে কাটিং করে সেটাও আমি করিনি 1 বছর। তো ব্ল্যাক শাড়ি আমি 1 বছর পরিনি বলে আমি নিজে কোনো কিনিনি, এবং বিয়েতে যা টুকটাক একটু গিফটস পেয়েছিলাম সেগুলো আমি পরিনি 1 বছর। তো এই শাড়িটা কিছুটা হলেও আমার পছন্দ। আমি মাকে বলেছিলাম মা যদি শাড়ি দিতেই হয় তাহলে ব্ল্যাক দিও, আমার ব্ল্যাক শাড়ি একটাও নেই, আর 1 বছর তো হয়েই যাচ্ছে, আমি তো ব্ল্যাক পরতেই পারবো, অসুবিধা নেই, আমার ব্ল্যাক শাড়ি পরতে ভীষণ ভালো লাগে। তো তার জন্য বললাম 1 বছর হলেই পরা স্টার্ট করবো, আর তুমি একটা ব্ল্যাকের ওপরই শাড়ি দিও। তো দিদি মা সবাই পছন্দ করেছে এটা, তারপরে আমাকে বলেছে, আমি বললাম অবশ্যই সেটা খুব ভালো, ব্ল্যাকের ওপর আর কাঞ্জিবরণ বলে কথা, তোমরা নিজেরাও জানো কাঞ্জিবরণ সিল্ক বলে কথা, কোনো কথাই হবে না। তাহলে ঠিক আছে, এই শাড়িটাই তাহলে দাও আমাকে। এই যে ব্ল্যাক, রানী কালার আর গোল্ডেন কালারে মিক্সড করা। এই হলো আমার শাড়ি, মা বাবার তরফ থেকে দেওয়া গিফট। শাড়িটা কেমন লেগেছে এবং আমাকে এই শাড়িটা পরলে ঠিক কেমন লাগবে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। এবার আরেকটা গিফট মা বাবার তরফ থেকে এটা আমাকে দিয়েছে, সেটা হলো গিয়ে এই চুড়িদারের পিসটা। এটা আর খুলে দেখাচ্ছি না, কারণ সব যদি খুলে দেখাতে যাই তাহলে হয়তো ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে এবং তোমরা দেখতে সেটা খুব বোর ফিল করবে, তার জন্য আমি বড় বেশি করছি না। এটা চুড়িদারের পিস, এই যে যখন বানাবো বানিয়ে পরবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে মিষ্টি গোলাপি, মানে দুধে আলতা কালার, যেটা ওই মিষ্টি গোলাপি আর সবুজ কালারের এই যে গ্রিন কালারের কাজ করা, এই হচ্ছে চুড়িদারের পিস। যদি বানানো চুড়িদার হতো তা অবশ্যই তোমাদেরকে খুলে দেখাতাম, যেহেতু চুড়িদারের পিস ওটা আর দেখাচ্ছি না, বানিয়ে পরে অবশ্যই তোমাদেরকে দেখাবো। চলো এরপরে আমার দিদি আমাকে যেটা দিয়েছে আর তোমাদের দাদাভাইকে যেটা দিয়েছে সেটা দেখাচ্ছি। এগুলো এই তিনটে জিনিস গেল মা বাবার তরফ থেকে। আর এটা এই সাইড ব্যাগটা আমার দিদি আমাকে দিয়েছে, খুব সুন্দর সাইড ব্যাগটা, তোমাদের দেখাচ্ছি। এটা একটু দেখাই, কারণ আমাদের মেয়েদের না সাইড ব্যাগের ওপর একটু বেশি নজর থাকে, মনে হয় একটু খুলে দেখালে ভালো হতো। এই যে সাইড ব্যাগটা আমার ভীষণ পছন্দ হয়েছে, প্রতিটা গিফটসই আমার খুব পছন্দ হয়েছে। আর গিফটস হলো মানুষের ভালোবাসা, আশীর্বাদ, এটা পছন্দ হতেই হবে এরকম ব্যাপার। এই এটা হচ্ছে একটা মিষ্টি পিঙ্ক, ডিপ পিঙ্ক ঠিক নয়, মিষ্টি পিঙ্ক একটা কালার। এটা দিদি আমাকে দিয়েছে, এত সুন্দর একটা গিফট দিয়েছে, আমি ভীষণ খুশি হয়েছি। এটা আমার। আর তোমাদের দাদাভাইকে যেটা দিয়েছে এই যে পিঠের ব্যাগ, অফিসে নিয়ে যেতে পারে বা কোথাও গেল একটু জামা কাপড় ঢুকিয়ে নিয়ে গেল ঘুরতে গেলে টুকটাক, সেটাও হয়। আপাতত অফিসের কথা ভেবেই দেওয়া হয়েছে, তো ঘুরতে গেলেও নিয়ে যেতে পারবে, সেটা ব্যাপার না। তোমাদের দাদাভাই যে ব্যাগটা ইউজ করছে সেটা প্রায় মনে হয় অনেক দিনই হলো। এই স্কুল ব্যাগটা, এটা তো স্কুল আর নেই, এখন অফিস ব্যাগ হয়ে গেছে। আমরা ছোটবেলায় এই ব্যাগটাকে স্কুল ব্যাগ বলতাম, ব্যাগ মানে স্কুল ব্যাগ, কিন্তু নয় সেটা, এখন অফিস ব্যাগ হয়ে গেছে। এই যে এটা ঠিক হচ্ছে ব্লু কালার, কতটা তোমরা বুঝতে পারছো ঠিক বুঝতে পারছি না, ব্লু কালার। এই যে এই ব্যাগটা হয়তো দেখে তোমাদের মনে হতে পারে একটু ছোট, তবে একটু ছোট নয়, ব্যাগটা যথেষ্ট বড়। এবং ব্যাগ জিনিসটা কি বলতো, জিনিসপত্র নিলে ব্যাগটা একটু বড় হয়, বড় হলে কি অনেকটা জায়গা হয়, ওটা অটোমেটিক তখন বড়ই দেখতে লাগে। এই যে এখানে একটা চেন আছে, এখানে একটা সাইড চেন আছে, এখানে একটা চেন, এখানে একটা চেন, পেছনে একটা চেন। ব্লু কালারের সুন্দর একটা, পছন্দ হয়েছে ব্যাগটা?
আমার তো ভীষণ ভালো লেগেছে। এবার হচ্ছে বলি, এরপরে হচ্ছে যে কেকটা কাটিং করেছিলাম, তো ওই কেকটা তো নেই, খেয়ে ফেলেছি সবাই মিলে। তো কেকটা যে কাটিং করেছিলাম ওই কেকটা কিন্তু আমার কাকিমা এনেছে, কাকিমা কাকুর তরফ থেকে ওই গিফটটা ছিল ওই কেকটা, ঠিক আছে? কাকিমা কাকু বোনের তরফ থেকে ওই গিফটটা ছিল কেক, যেটা আমরা কেটেছি। এবার এবার আমাদের পিসি, পিসি কি দিয়েছে? পিসি দিয়েছে হচ্ছে এই, পিসি দিয়েছে এই বিছনা চাদরটা। পিসি মানে আমি বু বলি, বু দিয়েছে। বু বলেছে কি যে তোকে আলাদা করে কিছু দেবো না, বা ছেলেকে দেবো, মানে এরম ব্যাপার, জামাইকে দেবো এরম ব্যাপার, তার থেকে বলছে এমন কিছু দেবো যেটা দুজনেই ইউজ করতে পারি। মানে সবাই যা যা দিয়েছে আমাদের দুজনের ইউজ করারই জিনিস দিয়েছে, একজনের কিছু না। অ্যানিভার্সারি দুজনকেই দিয়েছি ইউজ করে, আমি তো ভীষণ খুশি হয়েছি। এটাও যদিও বা কালারটা আমারই পছন্দ, এই কালারটাও আমারই পছন্দ। বলেছিল হালকা কালার না ডিপ কালার, আমি বললাম ডিপ কালার নিয়েও নোংরাটা কম হবে বিছনার। এই যে বিছনার চাদর, এটা খুলে আর দেখাচ্ছি না, খুলে দেখানোর কিছুই নেই, তোমরা দেখতে পাচ্ছ বিছনার চাদর নর্মালি যেমন হয়। আমি না মানে এইরকম চাদরই পছন্দ করি, আমার ইউজ করতে সুবিধা, একটু ডিপ কালারও হয়, নোংরা কম হয়। তারপরে ওই মানে ভালো ফ্যান্সি চাদরগুলো কি হয়, মানে ওই আমি তো নুপুর পরি, নুপুরে উঠে উঠে খুব মুশকিল হয়ে যায়। এরপরে যে ট্রেটা দেখাবো সেটা হচ্ছে কোনো জামা কাপড় বা বিছনার চাদর বা ব্যাগ এসবের ট্রে নয়, এবারে হচ্ছে একটা অন্যরকম ট্রে। এই ট্রেগুলো মা বাবা মানে বাপের বাড়ির তরফ থেকে মা বাবা কাকু পিসি দিদি মামা সবাই, মানে বাপের বাড়ির তরফ থেকে যারা যারা এসেছিল সবাই এই ট্রেগুলো নিয়ে এসেছিল। নেক্সট ট্রে হচ্ছে এই যে এটা তো খুলে দেখানোর কিছুই নেই। একটা গ্রিন লেজ আছে, কারণ আমরা গ্রিন লেজটাই খুব ভালোবাসি খেতে। একটা কুরকুরে আছে, আর এই ক্যাম্পার একটা বোতল আছে, কোল্ড ড্রিঙ্কসের বোতল। এই ট্রেটা এনেছিল, এটা আর খুলে দেখালাম না। তারপরে এসছে হচ্ছে কসমেটিক্স, আর যেটাকে বলে এওর জিনিস, ওই আলতা, সিঁদুর, আর এখানে হচ্ছে ক্রিম ভেজলিন দুটো আছে, আর টিপ। মেনলি আমি বলেছিলাম এরকম করিসই না, কারণ আমার দরকারই নেই, আমার তো কিছু জানাইও নি, হঠাৎ করে সারপ্রাইজ এই ইয়েটা এনেছে। আমি কসমেটিক্স প্রথম থেকেই বলেছিলাম তোর মধ্যে দিস না, কারণ আমার কাছে প্রচুর কসমেটিক্স আছে, আমাকে তোমার দাদা ভাইও কিনে দিয়েছে, প্লাস 1 বছর আগেকার তত্ত্বের জিনিসও রয়ে গেছে। দাদা ভাই সব মানে বাক্স বড় বড় কিনেছিল, শেষ করতে পারিনি। কি বলতো, আমার না সবসময় মেখে ওটা হয় না। তো যাই হোক, ওরা সারপ্রাইজ দিয়ে এগুলো নিয়ে এসেছে, আরো বেশি কিছু নিয়ে আসেনি, তার জন্য আমি খুব খুশি হয়েছে। আমি বারণই করে দিয়েছিলাম যে এত কিছু মাখবো না, আনিস না। হয়েছে, এইবারে হয়ে গেছে মোটামুটি তত্ত্বর ব্যাপার কমপ্লিট। এবার হচ্ছে গিফটস। এবার গিফটস বলতে প্রথমেই দেখাই গিফটস আইটেমের মধ্যে আমরা তো খুব সবাইকে বড় সড়ো করে বলিনি, ছোট্টখাট্টো করেছিলাম। তো তোমাদের দাদা ভাইয়ের বন্ধু, ঠিক আছে, অতনুদা, যাকে আমি দাদা বলি, অতনুদা যেটা দিয়েছে, এই যে এটার ভেতরে কি আছে চলো দেখি, কারণ আমিও খুলে দেখিনি এটার ভেতরে কি আছে, তোমাদেরকেই ফার্স্ট দেখাবো বলে। দেখি এটা দিয়েছে, বাহ, খুব সুন্দর একটা বেড কভার আছে হোয়াইটের মধ্যে, দারুণ। কি বলতো, হোয়াইট বেড কভারটা খুব ভালো লাগে, শুধু একটু নোংরা হয় বলে ভয় পাই, কিন্তু কি বলে সবসময় তো নোংরা ইয়ে করলে চলে না। একটা হোয়াইট বেড কভার যদি বেডে পাতা যায় আর কিচ্ছু লাগে না, মানে ঘরটা এমনিই পরিষ্কার লাগে, মনে হয় যেন দারুণ লাগছে ঘরটা, তোমার ঘর গোছানোর আর দরকার হয় না একটা হোয়াইট বেড কভার যদি থাকে। ভীষণ ভালো লেগেছে এই যে হোয়াইট বেড কভার, খুব ভালো লেগেছে বেড কভার। তার সাথে এই যে দুটো ওই মাথার বালিশ, দুটো মাথার বালিশ আর একটা কোল বালিশ, এই যে কোল বালিশ, এটা খুলছি না। এই সেটটা বেড কভার মাথার বালিশ করে পুরো সেটটা দিয়েছে হচ্ছে অতনুদা। এত সুন্দর একটা গিফট দিয়েছো দাদা, থ্যাংক ইউ দিয়ে ছোট করতে চাই না, খুব ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে, তোমাদের দাদা ভাইয়েরও ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে। এরপরে নেক্সট দেখাই হচ্ছে তুলিকাদিরা কি দিয়েছে, তুলিকাদিয়ার দাদা ওরা কি দিয়েছে। ওরা আগের দিন যে কেক নিয়ে এসেছিল, মানে 27 তারিখ পড়ার সঙ্গে সঙ্গে রাত 12টার সময় তোমাদের সাথে শেয়ার করেছি, তখনই গিফটস দিয়ে গেছিলো এবং কেকটাও নিয়ে এসেছিলো। গিফটসটা আর আমরাও সেভাবে দেখিনি, ওরমভাবে দিয়েছে, ওদের সামনেই তুলে রেখেছি তোমাদেরকে দেখাবো বলে। চলো, আর গিফটসটা সেরকমভাবে দেখারও কিছু নেই, কারণ ওপর দিয়েই দেখা যাচ্ছে গিফটসটা, মানে এমনই সেদিনকেই ওরা গিফট দিয়ে গেছে। এই
সুন্দর ফটো ফ্রেম রয়েছে। আমি আর তোমাদের দাদা ভাই মানে 1 বছর ধরে ফটো ফ্রেম বানাবো 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 করে বানিয়ে উঠতে পারিনি, 1 বছর ধরে হয়েই ওঠেনি আমাদের। তো হয়তো বানিয়ে ফেলতাম, অ্যানিভার্সারির পর বানিয়ে ফেলতাম। যাই হোক, এত সুন্দর একটা ফটো ফ্রেম তুলিকা দিয়ার দাদা দিয়েছে। সিঁদুরদানের ছবি, তোমাদের দাদা ভাই আমাকে সিঁদুর পরাচ্ছে, সেই সিঁদুরদানের ছবিটা রয়েছে এখানে। এবং এটা কি বলো, লাইট জোন, মানে এখানে যে এই তারটা রয়েছে এটা কানেক্ট করলে আলোর ভেতরে মানে ফটোটার ভেতরে আলো জ্বলবে। এটা যখন আমি অবশ্যই এটা দেওয়ালে লাগাবো এবং দেওয়ালে লাগিয়ে তোমাদের সবার সাথে শেয়ার করব কেমন লাগছে, সেটা তোমাদের অবশ্যই দেখাবো। কিন্তু এই যে সিঁদুরদানের ফটো তোমরা কেউ হয়তো সেভাবে দেখোনি, তো এই সিঁদুরদানের ফটোটা মানে দেখে বলো যে এই ফ্রেমটা কেমন লাগছে, আর তোমাদের দাদাভাই যে সিঁদুর পরাচ্ছে এই ফটোটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবো। লাইটের পয়েন্ট আছে, এটা তার দিয়ে দিলেই লাইট জ্বলবে। এটা খুব তাড়াতাড়ি আমরা দেওয়ালে টানাবো, ব্যবস্থা করতে হবে, আমাদের বুক করা নেই তার জন্য। ভীষণ ভালো হয়েছে এই গিফটটা তুলিকা দিয়ে দাদা, তোমাদেরকেও থ্যাংক ইউ বলে আমি ছোট করতে চাই না। ভীষণ পছন্দ হয়েছে আমাদের দুজনেরই এই গিফটটা, আমাদের দুজনের না সবারই পছন্দ হয়েছে। এরপরে হচ্ছে দিলু মামা, আমার যে মামা টাটা থেকে এসেছে, তোমরা দেখেছো অনেক ব্লগে দেখে ফেলেছো। তো ওই দিলু মামা কি দিয়েছে, দিলু মামা এই কার্ডটা আমাকে দিয়েছে। ঠিক আছে, এই কার্ডের মধ্যে কি আছে চলো গেস তো করতে পারছি সবাই, এবং উল্টো ধরেছিলাম, সরি, গেস তো সবাই করতেই পাচ্ছি, গেস তো সবাই করতেই পাচ্ছি যে এর ভেতরে কি থাকতে পারে। তোমরাও পাচ্ছ, আমরাও পাচ্ছি যে কি থাকতে পারে। চলো খুলে দেখি কি থাকতে পারে। এবার কি আছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, দেখবো তোমাদের কমেন্টের সাথে সব ঠিকঠাক মেলে কিনা। কি আছে, হ্যাঁ সুন্দর করে এতে টাকা রয়েছে অবশ্যই। এই যে মামা এটা আমাদের দুজনকে দিয়েছে পছন্দ মতো কিছু কিনে নেওয়ার জন্য। অবশ্যই পছন্দ মতো কিছু কিনবো। খুব খুশি হয়েছি এটা পেয়ে, এটা পেয়েও ভীষণ খুশি হয়েছি। মামাকেও থ্যাংক ইউ বলে ছোট করতে চাই না, খুব ভালো, মানে প্রতিটা গিফটসই ভীষণ পছন্দ হয়েছে আমার আর তোমাদের দাদা ভাইয়ের। শুধু তাই নয়, সবাই যে এসেছে আনন্দ করেছে, এবং সব থেকে বড় কথা কি বলতো, আমরা তো খুব একটা আগে প্ল্যান করিনি, হুট করে একদিনের মাথাতে জিনিসটা পুরো অ্যারেঞ্জ করেছি। এবং যাদেরকে বলেছি ফোন করে একদিনের মাথায় তারা যে অ্যাটেন্ড করেছে, এসেছে, কারণ সবাই তো কাজের মধ্যে থাকে, আর সোমবার মানে ভীষণ কাজের চাপ, সপ্তাহের প্রথম দিন। এবার সবাই যে ম্যানেজ করে এসেছে এতেই আমরা খুব খুশি। এসেছে, আনন্দ করেছে আমাদের সাথে, ফটো তুলেছে, মজা করেছে, এর থেকে খুশি আর কিছু হয় না। ব্যাস, সবাই যে এসে আনন্দ করেছে এতেই আমরা দুজনে ভীষণ খুশি, আর প্রতিটা গিফটস ভালো হয়েছে। এবার তোমাদের সাথে সব থেকে লাস্ট যেটা রয়েছে, লাস্ট গিফটটা শেয়ার করব, সেটা হচ্ছে মাসিমুনিরা আমাদের কি দিয়েছে আমাকে আর তোমাদের দাদাভাইকে। এই অ্যানিভার্সারিতে মাসিমুনিরা দিয়েছে হচ্ছে ওই দুটো চেয়ার, যে দুটো চেয়ার পেছনে রাখা আছে, তোমরা দেখতে পাচ্ছ আশা করি, তার জন্য আমি পুরো ঝুঁকে গেছি, উঠে গিয়ে আর দেখালাম না। এই দুটো চেয়ার তোমাদের দাদাভাইকে আর আমাকে মাসিমুনিরা গিফটস করেছে। ঠিক আছে, ভীষণ ভালো হয়েছে দুখানা চেয়ার। সত্যি বলতে আমাদের চেয়ার দুটোর খুব দরকারও ছিল, এবং ফটো ফ্রেম যেটা তুলিকা দিলা দিয়েছে ওটাও মানে খুব ভালো হয়েছে, কারণ ওটাও দরকার ছিল। বিছনার চাদর সেটাও, কারণ এগুলো খুব কাজে লাগে, খুব কাজে লাগে। এবার আমাদের চেয়ারের সংখ্যা একটু কমই ছিল, তার জন্য দুখানা চেয়ার, ওইটা ভেবেই হয়তো দুখানা চেয়ার মাসিমুনিরা দিয়েছে। আমাদের খুব পছন্দ হয়েছে, ভীষণ ভালো লেগেছে দুখানা চেয়ার। থ্যাংক ইউ দিয়ে তোমাদের ছোট করতে চাই না মাসিমুনি, তোমাদের ছোট করছি না থ্যাংক ইউ দিয়ে, তাই থ্যাংক ইউ আর বলছি না। কারণ থ্যাংক ইউ দিয়ে কাউকে মানে তারা যে ভালোবেসে আশীর্বাদ করে মানে আনন্দ করে জিনিসটা দিয়েছে, আমার মনে হয় না থ্যাংক ইউ দিয়ে সেগুলো তাদেরকে ছোট করা যায়, তাদেরকে থ্যাংক ইউ দিয়ে সেভাবে বোঝানো যায় না, ছোট হয়ে যায়। তো এই দুটো চেয়ার দিয়েছে, ভীষণ খুশি হয়েছি। প্রতিটা গিফটস যা যা তোমাদের দেখিয়েছি, প্রতিটা গিফটসই আমাদের ভীষণ পছন্দ হয়েছে। আর এটাই হচ্ছে কথা, যে গিফট তো একটা গিফট, সব থেকে বড় কথা ভালোবাসা, আশীর্বাদ, যেটা তোমরা আমাদের সবসময় দাও এবং সবাই দিচ্ছ। তোমরা সবাই আমাদের বড়রা আশীর্বাদ করো এবং ছোট বা সমবয়সীরা ভালোবেসো, যে আমি আর তোমাদের দাদাভাই যেন সারা জীবন এইভাবে, মানে দেখো ঝগড়া অশান্তি টুকটাক ঝামেলা এগুলো প্রতিটা ফ্যামিলিতে থাকে, এটা কেউ বলতে পারবে না যে আমাদের হয় না। আমার সাথে তোমাদের দাদাভাই সবসময় হয়,
এটা লজ্জার কিছু নেই, তোমার দাদা ভাইয়েরও হয়, কিন্তু দুজন দুজনকে ছাড়া আমরা থাকতে পারি না, সেটা সব থেকে বড় কথা। তোমরা সবাই এটাই ঠাকুরের কাছে ডেকো অ্যানিভার্সারির দিনকে, যে অ্যানিভার্সারিটা তো চলে গেছে, কিন্তু অ্যানিভার্সারি উপলক্ষেই তোমরা ঠাকুরের কাছে এটা চেয়েও যে সারা জীবন আমি আর তোমাদের দাদা ভাই এইভাবেই একটা বছর যেমন কাটালাম প্রথম বছর, এরম যেন মানে বাকি আজীবন অবধি কাটিয়ে যেতে পারে, মানে এরম যেন বাকি জীবনটাও আমরা একসাথে হাতে হাত মিলিয়ে দুই বাড়ির দায়িত্ব নিয়ে, অবশ্যই দুই বাড়ির দায়িত্ব নিয়ে এইভাবেই যেন চালিয়ে যেতে পারি। ব্যাস এইটুকুই। পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরাও এভাবে আমাদের পাশে থেকো, আমাদের চ্যানেলের পাশে থেকো, তাহলে আরও ভালো ভালো ব্লগ তোমাদের উপহার দিতে পারবো। তোমরা যত আমাদের পাশে থাকবে আমরা ভালো ভালো ব্লগ তোমাদের উপহার দিতে পারবো। আজকের মতো এখানেই টাটা, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা।